আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা করতেছি। সকলের জন্য কাজে লাগবে। একটা গাছের সাথে পরিচয় করে দেবো। এর সাথে আপনারা কয়েকটা জিনিস মিশাইবেন, এর সাথে খাবেন। যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন বা বিয়ে করছেন, নিজেকে দুর্বল মনে করেন, শরীরশক্তি বাড়াতে চান, দুর্বলতা দূর করতে চান, কোনো কিছু খুঁজতেছেন যে জিনিসটা খেলে আপনার পরিপূর্ণ শরীর শক্তিটা পাবেন। একটা সময় যদি শক্তিটা ক্ষয় হয়, এই ক্ষয়টুকু শক্তিটা সহজে ফিরে পাবেন, পরিপূর্ণ শরীর শক্তিটা পাবেন। এরকম একটা গাছের সাথে পরিচয় করে দিতেছি, আপনারা গাছটা চিনবেন। এটা সহজে কোনো টাকা পয়সা লাগবে না, বাসায় বসে আপনারা সহজে শরীর শক্তিটা বাড়াতে পারবেন। এই যে গাছটার নাম হয়েছে, এটার নাম হলো হাতেশ্বরী গাছ। এই গাছটা এত উপকারিতা, একদম যেদিন খাবেন ওই দিন থেকেই আপনার কাজে লাগবে, মানে ওই দিন থেকে আপনার কাজ করতে থাকবে। এটা হাতেশ্বরী গাছ কেন হয় দেখেন, এই যে হাতির সুরের মতো, এই যে এটা ফুলের মতো একটা হয়, এই জন্য হাতেশ্বরী গাছ বলে। যে এটা এটা গ্রামে পাওয়া যায় প্রচুর পরিমাণ গাছ। মানে যারা গ্রামে থাকে তারা সহজেই গাছটা চিনতে পারছেন, কেননা এটা সবাই চিনতে পারে, সবার সামনে এই গাছটা দেখা যায়। মানে যারা যেসব জমিতে চাষবাস করা হয় না, যারা এইসব জমির আশেপাশে যায় তারা সহজেই চিনতে পারছেন। এই গাছটা খাওয়ার কীভাবে নিয়ম, এটা সবাই খেতে পারে। যারা দুর্বল অনুভব করে, একজন পুরুষ মানুষ খেতে পারবো, একটা মহিলা মানুষও খেতে পারবো, এবং হারানো শক্তিটা ফিরে পাবেন, পরিপূর্ণ শরীর শক্তিটা পাবেন। এই হাতেশ্বরী গাছটা আপনারা শিকড় সংগ্রহ করবেন। এর একটা শিকড় আছে, দেখায় এরকম একটা শিকড়। এই শিকড়টা খুবই উপকারে। এরকম এরকম যে গাছটা যদি হয়, তাহলে আপনারা 2টা গাছের শিকড় নেবেন, এতটুকু পরিমাণ নেবেন, ভালোভাবে ধুইয়া পুষে কইরা শিকড় নেবেন। এই 2টা গাছের শিকড় নিয়ে তারপর নেবেন আপনারা 2 চামচ মধু, 2 চামচ মধু, একটা পান, 1 চামচ কালিজিরা একসাথে নিয়ে এটা রাত্রেবেলা ঘুমাইতে যাবেন, ঘুমানো যাওয়ার আগে খাবেন। আপনার একদিন না, আপনার 2 দিন খাবেন। 2 দিন খেলে ভালো রেজাল্ট পাবেন, তখন আর মন চাইবে সারা বছর খাওয়ার জন্য। প্রতিদিনই খাইতে পারবে, কোনো পার্শ্ববর্তী নাই। যারা নাকি ডায়াবেটিস আছে, হেরা 2 চামচ মধু খাবেন না, তারা মধুর পরিমাণ অনেক কমায় খাবেন। আপনি যতটুকু মনে করেন যে স্যাটিসফাই মনে করেন, হাফ চামচ খেতে পারেন। যারা ডায়াবেটিস আছে এরা মধু পরিমাণ, অথবা মধু ছাড়াই খাবেন। মধু ছাড়াও কাজ করব, কিন্তু যারা ডায়াবেটিস নাই, আপনি সুস্থ আছেন, তারা মধুর নিশা মানে মধু নিয়ে খাবেন, 2 চামচ মধু নিয়ে খাবেন, দেখবেন সবচেয়ে বেশি কাজ করব। এভাবে যদি আপনারা খান, আল্লাহর মধ্যে আপনার পরিপূর্ণ শরীর শক্তি পাবেন, হারানো শক্তিটা ফিরে পাবেন। এটা একদম পরীক্ষিত। আপনার শরীর শক্তিটা বাড়বে, যে এটা পরীক্ষিত, বুঝছেন? গাছটা ভালোভাবে চিনে রাখেন, তারপরে সঠিক নিয়মে খাবেন, আল্লাহর মধ্যে উপকার পাবেন। যারা ভিডিও দেখেন, ভিডিও দেখার পরে যদি উপকৃত হন, যদি ভালো লাগে, পেজটা অবশ্যই ফলো দিবেন। ফলো দিলে এইটাই, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো, তখন আপনারা সহজে দেখতে পারবেন। আর যারা ইউটিউবে দেখবেন, তারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান। কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট করবেন। কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দিব। আর বিশেষ করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন। যারা এরকম সমস্যা আছে, তারা আপনার শেয়ারের কারণে সে উপকৃত হবে, আর আপনার সদকাদারি সব, মানুষের উপকার করলে সদকাদারি সব পাওয়া যায়।